মায়েরা যতই অসুস্থ থাকুক না কেন চিন্তা করে সব সময় সন্তানের সুস্থতার কথা। এটা ভাবে যে কিভাবে তার বাচ্চাকে সুস্থ রাখা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। তবে আমি গতকাল প্রচণ্ড অসুস্থ ছিলাম, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো গতকাল আমার জ্বর ছিল, জ্বরের কারণে চা খাচ্ছিলাম। তো প্রথমে চা খেয়ে এরপরে বাবুর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। যতই অসুস্থ থাকি না কেন বাচ্চার বেসিক যে কাজগুলি আছে ওগুলো তো করতেই হবে। সকালবেলায় কাঁথা ধুয়ে সব কিছু ওর বেসিক যে কাজগুলো থাকে সব করে দেন বাবুকে খাইয়ে দিয়েছি। বাবুকে আর শুধু ডিমই দিব, কারণ ওর ডিমটা সহজে খায়, অন্য খাবার খুব একটা খেতে চায় না। বিশেষ করে ওর জন্য যদি খিচুড়ি রান্না করি তাহলে তো খাওয়াতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরে বাবুকে এখানে গোসল করাতে আনি, আর বাবু আমাকে বিড়াল দেখিয়ে দিচ্ছিল, মাম্মাম এই বলে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল। ও আর টুকিটাকি কিছু কথা বলতে পারে মাশাল্লাহ। তো এখানে বাবুকে গোসল করাই, বাবুকে গোসল করিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে দুপুরবেলায় খাওয়ার জন্য একটু ভাত ভেজে নিচ্ছিলাম, কারণ আমিও অসুস্থ, মাও অসুস্থ, মা তো আরও বেশি অসুস্থ, যার জন্য বাসায় আজ দুপুরে রান্নাবান্না হয়নি। তো আমরা এখানে ডিম দিয়ে ভাত ভাজা করে নিয়েছিলাম, এটাই খেয়ে নিব। প্রচণ্ড জ্বর আর মুখে ঘা হয়েছে, ঝাল লাগছিল যাই খাচ্ছিলাম তাতেই। আর তো বারবারই মশলা চা খাচ্ছিলাম, মশলা চা ছাড়া জীবন অচল, কারণ এত পরিমাণ গলা ব্যথা। আর এখানে একটু ব্ল্যাক টি করে নিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল। আজ ভালোই রেস্ট নিয়েছি অসুস্থতার বাহানায়। আর বাবু ছিল চাচুর কাছে, আমার কাছে আর ওর দাদুর কাছে আজ একটু কম থেকেছে, ওর মেজো চাচুই ওকে রেখেছে বলতে গেলে বেশিরভাগ সময়। তারপরে আবার সন্ধ্যার দিকে বাবুর জন্য 2টা কোয়েলের ডিম পোচ করে নিয়েছি। তো মেয়েকে আজকে শুধু ডিমের উপরে রেখেছি, অন্য খাবার রান্না করার মতো বিন্দুমাত্র শক্তি আমার ছিল না। যাই হোক, ওকে বারবার শুধু ডিম খাইয়েছি আর প্রাইমা খাইয়েছি, কারণ ও এই 2টা খাবার সহজে খায়। মেয়ে তো আজ বেশ কয়েকটা অঘটন ঘটিয়ে ফেলেছে, আমার অনেক বেশি শরীর খারাপ লাগছিল। আর মেয়েকে খাওয়াচ্ছিলাম, ও অনেক বেশি বিরক্ত করছিল, কারণ ওর শরীরটাও ভালো যাচ্ছে না। তো এই দেখেন আমার কাঁচের ফিডার একটা ভেঙে ফেলেছে, এই নিয়ে 2টা কাঁচের ফিডার ভাঙলো। যদিও আমরা ও ছোটোবেলা থেকে কাঁচের ফিডারে খাওয়াই, তবে কমই ভেঙেছে, কেবলমাত্র 2টা, কারণ অনেকের অনেকগুলো করেই ভাঙে যারা আর কি রেগুলার কাঁচের ফিডারে খাওয়াই। তো আমাদের যে পানির ফিডার ওইটা করে বাবুকে খাওয়াচ্ছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম রাতের খাবার। রাতে রান্না হয়েছিল ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি রান্না হয়েছিল। আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের রাতের খাবার। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও কিন্তু এখনও বেশ অসুস্থ, কথা শুনলেই বোঝার কথা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।